অঙ্গগুলো আছে, বিশেষ করে কলিজাটা ওনার 70টা টুকরা হয়ে রক্ত মুবারকের সাথে বের হয়েছিল। ছোট ইমাম পাক ওনাকে নিজের ঘরে নিয়ে এসেছিল, ছেড়ে দাও। তখন পরে ইমাম পাক বললেন যে ভাই হুসাইন দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। তখন ছোট ইমাম পাক বলে যে ভাইজান আপনার চেহারা মুবারক বিশ্বের ক্রিয়ায় একদম ঘন সবুজ হয়ে গিয়েছে। সেই গৌর বর্ণ চেহারা মুবারক, রাসূলুল্লাহর যে চেহারা, মাওলা আলীর যে গায়ের যে রং, আজও আমাদের হুজুর পাকদের গায়ে সেই শব্বীর নে জব লাশে উঠানে को मंगाया ताबूते हसन का रोते हुए कांधे पे फरिश्तों ने उठाया ताबूत सय्यदीना वत्ताहिरीना वल मासूमीना अजमाइन وخصوصا على سيدنا وصل عظمين المقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى أيضا مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام الحسن والحسين هما سيدا شباب أهل الجنة. وقال عليه الصلاة والسلام أيضا إن الحسن والحسين هما ريحاني من الدنيا. وقال عليه الصلاة والسلام أيضا اللهم إني محبه فأحبه وأحب من يحبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا मुअज़्ज़ज़ हाज़रीन व सामीन इकराम, आशिक़ाना मुहिब्बान मुस्तफ़ा वज़दरान शहदाए करबला वज़दरान सय्यदुल शुहदा इमाम हसन अल मुस्तफ़ा अलैहिस्सलातु वस्सलाम, सिलसिला कादिया रज़किया मुस्ताशिदिया His Holiness Hujur Pak Qibla Kaaba Sayyidina Mawlana Murshidina Hazrat Sayyid Shah Yasub Ali Al-Qadri Al-Hasani Al-Husaini Al-Baghdadi Madazillahul Ali पाकों में बेशुमार भक्ति ताजीम एवं सजदाए ताजीमी रेखे इनारी जाते आमजाद शाहजादाए रसूल इब्ने बतूल सैयदुल शुहदा सैयदुल शबाब अहलिल जन्नह पाक पांजातने चतुर्थतम नूर मुबारक
सैयदना हजरत इमाम हसन अल मुस्तफा अलैहिस्सलातु वस्सलाम पाक के আজিমুশ শান মহাপবিত্র শাহাদাত পাক উপলক্ষে আয়োজিত এই আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানে আঞ্জুমানে কাদরিয়া দৌলদিয়া খানকা শরীফে এবং ইমামে আলী আসগার আলাইহিসসালাতু ওয়াসসালাম ইমাম বারাক শরীফে এই পূর্ণ ভূমিতে মসজিদে গাউসিয়া পাকে আয়োজিত এই মাতম পাকের এই মাজলিস পাকে আঞ্জুমানে কাদরিয়ার কমিটি বর্গগণ, মাদ্রাসাতুস সাবিল হাসানের শিক্ষকগণ এবং আমার শ্রদ্ধেয় পীর ভাইয়েরা এবং আমার স্নেহের শিক্ষার্থীরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা যারা পাক পঞ্জাতুলের ভক্ত বৃন্দ আমরা যারা আছি, আহলে বাইত পাকে আথারের মোহাম্মতকারী আমরা যারা আছি, আজ আমাদের জন্য একটা অত্যন্ত হৃদয় বিদারক সুখবহ দিবস। এই 28শে সফর 51 হিজরি এই তারিখে, সফর মাসের এই দিনে, এই তারিখে নবুয়তের বাগানের ফুল পাক পঞ্জাতুলের চতুর্থতম নূর মোবারক মওলাই কায়নাত শের খুদা মাওলানা মুশরিক গোসাই এবং খাতুনে জান্নাত পাকে আথারে সন্তানগণের মধ্যে যিনি প্রথম সন্তান ছিলেন, বড় শাহজাদা পাক ছিলেন হযরত ইমাম হাসান আল মুস্তফা আলাইহিসসালাতু ওয়াসসালাম পাককে অত্যন্ত নির্মমতার সহিত, মাজলুমিয়াতের সহিত নির্যাতিত এবং নিপীড়িত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারাতে আজকে শাহাদাত পাক গ্রহণ করেছিলেন। বড় ইমাম পাকের জীবনী পাকটা 40 হিজরি থেকে এই 51 হিজরি পর্যন্ত, এই 10 থেকে 11 বছর খুবই কঠিন থেকে কঠিনতর না জীবন যাপন ছিল। ওনার উপরে জুলুম এবং নিপীড়ন ছিল। এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যারা আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানে আমরা শিক্ষার্থী আছি, এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে যে আজকে কেন বড় ইমাম পাকের শানে আজ কেন আমরা এত আয়োজন, এই মাজলিস পাক কেন হচ্ছে, মাতম পাক কেন হচ্ছে, ওনার শানে জিকির কেন হচ্ছে, ওনার শাহাদাত পাককে উপলক্ষ করে এখানে তাবারুকের আয়োজন করা হয়েছে। এগুলোর একটা শান আছে, সেটা হলো এই যে ইনারা মাসুম ছিলেন। আমাদের मौला पाक हुजूर किबला काबा तीन रचनाते उल्लेख করেছেন, दोनों है मजलूम व मासूम और दोनों है शहीद। যে ইনারা মাসুম হওয়ার পরেও ইনারা মাজলুম হয়েছেন, ইনারা নিষ্পাপ হওয়ার পরেও ইনারা শহীদ হয়েছেন। ইনাদের উপর জুলুম করা হয়েছে। মাজলুম মানে যার উপরে জুলুম করা হয়। মাসুম হওয়ার পরেও ইনারা মাজলুম হয়েছেন, ইনারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছেন। এই যে মৌলা পাক বললেন যে दोनों हैं मजलूम व मासूम, दोनों জনাই অর্থাৎ दोनों ইমাম পাক হযরত ইমাম হাসান আল মুস্তফা আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন শহীদ কারবালা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, ইনারা দুজনই মাসুম, কিন্তু তারপর ইনারা মাজলুম হয়েছেন। তো বড় ইমাম পাক কিরকম মাজলুম হয়েছেন তার একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, বিশেষ করে আমার স্নেহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সেটা
যে মওলা কায়নাত শেরে খোদা মওলা মুশকিল কোশা পাক 40 হিজরিতে যখন উনি শাহাদাত পাক বরণ করলেন রমজান মুবারকের 21 তারিখে কুফাতে। মওলা কায়নাত পাক শাহাদাত পাক করলেন কুফাতে। সপরিবারে মওলা কায়নাত পাক তখন কুফাতেই অবস্থান ছিল। মওলা কায়নাত পাক শাহাদাত পাকের পরে যখন সেই মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বে আসলেন বড় ইমাম পাক, আজকে জিনার শাহাদাতের এই অনুষ্ঠানে আমরা বসে। তো কুফাতেই বড় ইমাম পাক উনি মুসলমানদের চাওয়াতে এই মুসলিম জাহানের খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন কুফাতে সেই 40তম হিজরিতে। এই খেলাফতের এই মুসলিম জাহানের এই দায়িত্বে আসার পরে বড় ইমাম পাক মাত্র 6 মাস তিনি দায়িত্বে থাকতে পেরেছিলেন। খুব গভীর মনোযোগ দিয়ে আমার স্নেহের শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবা, ইতিহাস এইগুলো তোমাদের জানার প্রয়োজন আছে, কারণ তোমরা আহলে বায়াতের মাদ্রাসায় পড়তেছো। শুধু তাই নয়, সেই বড় ইমাম পাকেরই সন্তানের মাদ্রাসায় তোমরা পড়তেছো। আল্লাহু আকবার কাবীরা। তোমাদের মাদ্রাসা পাকের যে নাম মাদ্রাসাতুস সাবিল হাসান, এই নামের মর্মটা আমি গত 9 সফরও তোমাদের মাঝে আমি বর্ণনা করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। মাদ্রাসার নাম পাকের যে মর্ম সেটার উপর আমি তাফসীর করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম গত 9 সফরে। এতে এই মাসের 9 তারিখে তোমাদের অনেকেরই মনে আছে মাদ্রাসাতুস সাবিল হাসান। এই যে সাবিল হাসান ওনার নাম পাক হলো, এই নামের মর্মটা হলো যে ইমামে হাসান আলাইহিস সালামের শিশু সন্তান। সাবিউন শব্দের অর্থ হচ্ছে শিশু সন্তান, বালক সন্তান কে আরবিতে সাবিউন বলা হয়। এই হাসান, সাবিউল হাসান, এই হাসান বলতে আজকে যিনি শাহাদাত পাক অনুষ্ঠিত হচ্ছে উনাকে মিন করা হয়েছে, উনাকে বোঝানো হয়েছে যে হযরত ইমামে হাসান আলাইহিস সালামেরই সন্তান, ইমাম হাসান আলাইহিস সালামেরই সন্তান হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি, উনার নাম পাকে এই মাদ্রাসা। আল্লাহু আকবার কাবীরা। সেই মাদ্রাসাতে তোমরা লেখাপড়া করতেছো, সেই মাদ্রাসার তোমরা তুলাবা, সেই মাদ্রাসার তোমরা ছাত্র। এই জন্য আমরা যারা এই মাদ্রাসার শিক্ষার্থী আছি, আমাদের একটা এই বরজক, এই লক্ষ্যটা আমাদের থাকতে হবে, এই নিরিখটা আমাদের, এই ইন্টেনশনটা আমাদের থাকতে হবে যে আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করতেছি। এটা দুনিয়ার কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা খোদ বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালামেরই, উনারই বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, উনারই খানদান পাকের একজন সিরাজুম মুনিরা উজ্জ্বল নক্ষত্র, উনারই সন্তানের মাদ্রাসায় আমরা লেখাপড়া করতেছি। এই জন্য আমাদের এগুলো জানতে হবে। তো বড় ইমাম পাক যখন এই খেলাফতের মসনদে আসলেন কুফাতে, তখন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান লানাতুল্লাহি আলাইহিমা, এদের নাম শোনা মাত্র এদের উপরে লানত বর্ষণ করা, এটা আল্লাহ পাকের সুন্নাত আছে। কার সুন্নাত বলেন? আল্লাহ পাকের সুন্নাত। মুয়াবিয়া, ইয়াজিদ, এদের নাম শুনলে এদের উপরে লানত দেওয়া, এটা আল্লাহ পাকের সুন্নাত। এবং আমাদের মাওলা পাক হুজুর কিবলা ও কাবার সুন্নাত, লানাত উনকে কাতিলু পর ইয়া আলিয়ে মুরতাজা। আমাদের মাওলা পাক আল্লাহর এই সুন্নাতটা আদায় করেছেন। আমরা যখন আহলে বায়াতের মুহাব্বতে, এই আহলে বায়াতের যারা কাতিলু, আহলে বায়াতের যারা হত্যাকারী, কাতিলু মানে হত্যাকারী, লানাতুনকে কাতিলু পর, যারা আহলে বায়াতের এই মাসুমদেরকে যারা হত্যা করেছে, কাতিলু মানে হত্যাকারী, যারা এই মাসুম, যারা নিষ্পাপ হওয়ার পরও ইনাদেরকে যারা হত্যা করেছে, তাদের উপরে লানত বর্ষিত হোক। এটা আমাদের পীর মুর্শিদের আদর্শ, আমাদের পীর মুর্শিদের এটা আদর্শ সুন্নাত, এদের উপরে লানত দেওয়া। তো এই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, তার অবস্থান ছিল তখন দামেস্কে।
কোথায়? দামেস্কে অবস্থান ছিল মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের। সে সেখান থেকে এই মানুষদেরকে কি করত? ভাড়া করত, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে মানুষকে ভাড়া করত, মানুষকে কিনে নিত। আর সেই ভাড়া করা কেনা মানুষগুলোকে শুধুমাত্র আহলে বায়াতের বিরুদ্ধে ব্যবহার করত। এটাই ছিল মুআবিয়ার চরিত্র। জেনে রাখবা, এই মুআবিয়ার চরিত্রটা তোমাদের কি এটা ভিতরে তোমরা ধারণ করবা। তারপর চরিত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যখন আমরা মাদ্রাসাতুস সাবিল হাসানের শিক্ষার্থী, ঠিক কিনা? এই মুআবিয়া এবং ইয়াজিদের চরিত্রটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে ওরা সম্পদ দিয়ে, ধন দিয়ে, টাকা পয়সা দিয়ে, পদ পদবি দিয়ে মানুষকে কিনে নিত, আর সেই মানুষগুলোকে আহলে বায়াতের বিরুদ্ধে ব্যবহার করত। তো এই 6 মাস মুআবিয়া মুসলিম জাহানে এত অশান্তি সৃষ্টি করেছে, অরাজকতা সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং রক্তপাত, হানাহানির পথে অগ্রসর হয়েছে। যে ভীষণ রক্তপাত হবে, হানাহানি হবে, মানুষ মারা পড়ে যাবে, মানুষের জান মাল ধ্বংস হয়ে যাবে। ইমাম পাক তখন এটা চাইলেন না, কারণ ইমাম পাক বড়ই শান্তিপ্রিয় ছিলেন, অত্যন্ত শান্তিপ্রিয় ছিলেন। আর দুশমনদের তিনি শুধু ছেড়ে দিতেন, দুশমনদের শুধু ছেড়ে দিতেন, এতটা শান্তিপ্রিয় ছিলেন তিনি। যার কারণে ইমাম পাক তখন এই ক্ষমতাকে ছেড়ে দিলেন। কিসের জন্য? রক্তপাতকে ঠেকানোর জন্য। কুফাতে বড় ইমাম পাক সেই মুআবিয়ার সাথে কিছু চুক্তি করলেন। কেন? কারণ ইমাম পাক জানতে যে মুআবিয়া মসনদে সে কি কি করতে পারে, সব জানতেন। আলিমুল গায়েব ছিলেন তিনি। কেন? যে তিনি শিশু অবস্থায় ওনার উপাধি ছিল তর্জমানে কোরআন। শিশু অবস্থায়, বরং যখন শিশু ছিলেন, শিশু অবস্থায় ওনার উপাধি ছিল তর্জমানে কোরআন। জিবরাইল আলাইহিস সালাম যেই ওহী নিয়ে রাসূলুল্লাহর কাছে এখনো পৌঁছান নাই, সেই ওহী খানাতে বড় ইমাম পাক যখন ছোট শিশু ছিলেন, সেই সময় আম্মা জানের কোলের মধ্যে বসে সেই ওহীটা উনি আগে আগে বর্ণনা করে দিতেন। সুবহানাল্লাহ। যেই ওহী রাসূলুল্লাহর দরবারে পৌঁছায় নাই, যেই বার্তা এখনো রাসূলুল্লাহর কাছে পৌঁছায় না, জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই, সেটা আসার আগেই উনি আম্মা জানের কাছে বর্ণনা করতেন। এই জন্য ওনার নাম, একটা উপাধি ছিল তর্জমান ওহী। এইটা জেনে রাখবা শিক্ষার্থীরা। জোনাকে কেন তর্জমান ওহী বলা হতো? শিশু অবস্থা থেকে ওনাকে তর্জমান ওহী বলা হতো। তো যিনি ওহী পৌঁছার আগেই যিনি ওহীকে বর্ণনা করে দিতে পারেন, সেই বড় ইমাম পাক সেই মুআবিয়া মসনদে এসে কি কি করতে পারে সেটা তিনি জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? এই জন্য একটা চুক্তি করা হলো, সন্ধি করা হলো মুআবিয়ার সাথে। কি? যে মুআবিয়া মসনদে সে কোরআন এবং সুন্নাহ বিরোধী রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে। আহলে মাওলা আলী এবং ওনার সন্তান সন্ততি তাদের জান মালের নিরাপত্তা দান করতে হবে, এবং মাওলা আলী আহলে বায়াতের যারা ভক্তবৃন্দ আছে এদের জান মালের নিরাপত্তা দান করতে হবে। এবং মুআবিয়া মারা যাওয়ার পরে এই মসনদে আবার হযরত ইমাম হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম উনি আবার এই দায়িত্বে আসবেন। আর উনি যদি না থাকেন তো ওনারই ভাই ছোট ইমাম পাক ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি দায়িত্বে আসবেন। একদম ডিটেইলস এই চুক্তি সন্ধি করা হলো। সেই সন্ধিতে মুআবিয়া সই করেছিল। তো ইমাম পাক তো জানতেন যে ওই সে কোরআন হাদিস বিরোধী রাষ্ট্র পরিচালনা করবে এবং আহলে বায়াতের জান মালের কোনো নিরাপত্তা ওর কাছে থাকবে না। এই জন্য ইমাম পাক এই চুক্তি সন্ধিগুলো করে রেখেছিলেন। কিন্তু সেই বেঈমান গাদ্দার মুআবিয়া সে মসনদে সেই সমস্ত চুক্তি সন্ধির কথা ভুলে গিয়ে ওর উপরে রাষ্ট্র পরিচালনা করতে লাগলো, শরীয়ত বিরোধী রাষ্ট্র পরিচালনা করতে লাগলো। আর আহলে বায়াতের জান মালের উপরে সে দুশমনি করতে লাগলো। আহলে বায়াতের যারা ভক্তবৃন্দ তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দিতে লাগলো। ইতিহাস সাক্ষী হয়ে আছে, উটের ভুঁড়ির মধ্যে জীবন্ত সাহাবীদেরকে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মুআবিয়া, যারা মাওলা আলীর মুহাব্বত করতে বলে, মাওলা আলীর উপরে গাল মন্দ করতে বলে, নাউজুবিল্লাহ মিন জালিক, মুআবিয়া অসংখ্য সাহাবীদেরকে নির্বিচারে হত্যা করেছে, শেষ করে দিয়েছে।
তো এই জন্য ইমাম পাক 6 মাসের মাথায় গিয়ে এই ক্ষমতাকে ছেড়ে দিলেন, ছেড়ে তিনি সুফিজমের মধ্যে চলে গেলেন। তো এই 6 মাসের পরে থেকে এই 51 হিজরি পর্যন্ত এরপরে ওনার উপর এত জুলুম, ওনার উপর এত নিপীড়ন চালানো হলো যে ওনাকে বারবার বিষ খাওয়ানো হচ্ছিল। ওনাকে প্রথম বিষ খাওয়ানো হয়েছিল যখন বসরা থেকে ফিরে আসতেছিলেন। বসরাতে গিয়েছিলেন, যে বসরাতে একবার 35 জন মাওলা আলীর ভক্তকে হত্যা করা হলো মুয়াবিয়ার ষড়যন্ত্রে বসরাতে। তো বড় ইমাম পাক কুফা থেকে বসরাতে গেলেন। বসরাতে গিয়ে বসরা থেকে ফেরার সময় মৌসুল শহরে যখন অবস্থান করতেছিলেন, সেখানে ইমাম পাককে 3 বার বিষ খাওয়ানো হয়েছিল মৌসুল শহরে। সেখান থেকে মৌলা পাক আবার যখন কুফাতে ফিরে আসলেন, কুফাতে ওনাকে শুধু বিষ খাওয়ানোর প্ল্যান, তখন ওনার সপরিবারকে নিয়ে মদিনা শরীফে ফিরে আসলেন। উনি তো এই আহলে বায়াতের উনি বড় ছিলেন, সবার দায়িত্বে তিনি ছিলেন। মাওলায়ে কায়নাত পাক যেমন মদিনা শরীফের সমস্ত পরিবারকে নিয়ে কুফাতে গিয়েছিলেন, বড় ইমাম পাক সমস্ত পরিবারকে নিয়ে আবার মদিনা শরীফে ফিরে আসলেন। সেই মদিনা শরীফে জ্যাকোবাইট নামে এক খ্রিস্টান চিকিৎসক, তার মুয়াবিয়ার সাথে তার বন্ধুত্ব ছিল। এই জ্যাকোবাইট অহরহ মুয়াবিয়ার দরবারে আসতো দামেস্কে। এই জ্যাকোবাইটের মাধ্যমে দুনিয়ার সবচেয়ে মারাত্মক বিষ গ্রহণ সংগ্রহ করেছিল মুয়াবিয়া। সেই বিষ একজনের কাছে দিয়ে, এক প্রেরকের কাছে দিয়ে আর চিঠি দিয়ে মদিনাতে পাঠানো হয়েছিল। মদিনার উপকণ্ঠে এসে সেই লোকটা অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়েছিল। হঠাৎ করে একটা কালো বাঘ এসে সেই বীজ গ্রহণকারী আর চিঠি যে নিয়ে আসতেছিল যে এই বিষকে পাঠিয়েছে, কাকে খাওয়াতে হবে, সমস্ত চিঠিতে লেখা ছিল। সে মদিনার কাছাকাছি এসে অসুস্থ রাস্তার পাশে পড়েছিল। তখন একটা কালো বাঘ এসে ওর ভার মটকা ওখান থেকে উঠায় নিয়ে চলে গেছে। শুধু ওই চিঠি আর বিষ ওখানে পড়েছিল। আর সেখান দিয়ে বড় ইমাম পাকের এক ভক্ত যাচ্ছিলেন, উনি দেখলেন যে এই পাত্রে এই চিঠিটা উঠে দেখলেন যে চিঠিতে লেখা আছে যে কে এই বিষ পাঠিয়েছে আর কাকে খাওয়াতে হবে। তখন সেই চিঠি আর বিষ নিয়ে উনি বড় ইমাম পাকের কাছে নিবেদন করলেন যে মাওলা দেখেন, এই যে দেখেন বিষ পাঠানো হয়েছে আর চিঠিতে দেখেন সব লেখা আছে। বড় ইমাম পাক সেই চিঠিটা নিয়ে আস্তে করে বিছানার নিচে লুকায়া ফেললেন। এটাই ছিল ওনার বৈশিষ্ট্য। ওনার ছিল উনি সবসময় দুশ্মনদেরকে এভাবে ছেড়ে দিতেন, ওনার জানের দুশ্মনদের সবসময় ছেড়ে দিতেন। সর্বশেষ সেই বিশেষ ঘরের মধ্যে যখন বিষ খাওয়ানো হচ্ছিল, এরপরে আর 3 বার বিষ খাওয়ানো হচ্ছিল, মারাত্মক বিষ। মোট 6 বার ইমাম পাককে বিষ খাওয়ানো হচ্ছিল। সেই বিশেষ ক্রিয়া ওনার কর্ণনালী থেকে এই নাভি মোবারক পর্যন্ত সেই বিষক্রিয়া এমন দুরারোগ্য রোগ হয়ে গেল যে কর্ণনালী থেকে নাভি মোবারক পর্যন্ত যত এই অঙ্গগুলো আছে, বিশেষ করে কলিজাটা ওনার 70টা টুকরা হয়ে রক্ত ভূমি মোবারকের সাথে বের হয়েছিল। ছোট ইমাম পাক ওনাকে নিজের ঘরে নিয়ে এসেছিলেন, যে উনি নিজের ঘরে উনি নিরাপদ না, নিজের ঘরে ওনাকে বিষ খাওয়ানো হচ্ছে। তখন ছোট ইমাম পাক ওনাকে নিজের ঘরে নিয়ে আসলেন। নিজের ঘরে যখন উনি এই ওনার রক্ত মুবারকের বমি হচ্ছিল, ছোট ইমাম পাক একটা পাত্রে ধরতেন সেই রক্ত মুবারক, আর সেই রক্তের সাথে কলিজাটা টুকরা হয়ে মোট 70টা টুকরা হয়ে বের হয়েছিল ইমাম পাকের এই কলিজা মুবারক। ইমাম পাক বলতেন যে ভাইজান, আপনাকে কে বিষ খাওয়ালো, আপনি তাদের নাম বলে দেন। বড় ইমাম পাক বলতেন যে ভাই হুসাইন, আমি কার নাম বলবো, সে যদি না হয় তুমি ছেড়ে দাও। তখন পরে ইমাম পাক বললেন যে ভাই হুসাইন, দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। তখন ছোট ইমাম পাক বলে যে ভাইজান, আপনার চেহারা মুবারক বিষের ক্রিয়ায় একদম ঘন সবুজ হয়ে গিয়েছে। সেই গৌর বর্ণ চেহারা মুবারক, রাসূলুল্লাহর যে চেহারা, মাওলা আলীর যে গায়ের যে রং, আজও আমাদের হুজুর পাকদের গায়ে সেই রং জেনে রাখবেন। সেই রাসূলুল্লাহর গায়ে যে রং ছিল, হুজুর পাকের চেহারা মুবারকের যে রং ছিল, গায়ের যে রং ছিল, গৌর বর্ণ বলায় থাকে। আজও আমাদের হুজুর পাকের সেই দেহ মুবারকে চেহারা মুবারক সেই গৌর বর্ণ একই রঙে রঞ্জিত হয়ে আছেন আমাদের প্রিয় মুর্শিদ পাক ইনারা। তো
বড় ইমাম পাক তখন বললেন যে ভাই হুসাইন, নানা জানের কাছে শুনেছি উনি যখন মিরাজে ছিলেন তখন জান্নাতের মধ্যে দুইখানা ইমারত পাক দেখতে পেয়েছিলেন। তখন নানা জান জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে জিবরাইল, এই ঘর দুইখানা কাদের জন্য? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর দুইখানা আপনারই দুই শাহজাদা, আপনারই দুই বেটা ইমাম হাসান এবং ইমাম হুসাইনের জন্য আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন। বলে একটা রং ঘন সবুজ, আর একটা রং এই লাল রঙে রঞ্জিত কেন? তখন জিবরাইল ইসলাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সবুজ ঘন এই ইমারতখানা আপনার বড় শাহজাদা পাক ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালামের জন্য। কেন? যে ওনাকে এমন মারাত্মক বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দেওয়া হবে যে ওনার চেহারা মোবারক ঘন সবুজ হয়ে যাবে। এই জন্য ওনার সেই শাহাদাতের স্মরণে ওনার চেহারা মোবারক যে ঘন সবুজ হয়ে যাবে, সেই স্মরণে আল্লাহ পাক ওনার এই ইমারতখানাকে এই ঘন সবুজ বর্ণ আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আর আপনার ছোট শাহজাদা পাক উনি কারবালার জমিনে উনি শত্রুদের দুশমনদের আঘাতের পর আঘাতে উনি রক্তে রঞ্জিত হবেন। কারবালার জমিন ওনার রক্তে রঞ্জিত হবে। ওনার শাহাদাত পাকের সেই লাল রঙে রঞ্জিত করে এই ঘরখানাকে ইমারতখানাকে আল্লাহ পাক লাল রঙে রঞ্জিত করেছেন। তো বড় ইমাম পাক তখন এই স্মৃতি চারণা করতেছিলেন ছোট ইমাম পাকের কাছে। তো এভাবে এই খানদানে মুস্তাফা পাক পাঞ্জাতনের চতুর্থতম মুবারক ছোট ইমাম পাকের ঘরে মদিনাতুল মুনাওয়ারাতে উনি এই নির্মম ভাবে উনি শাহাদাত পাক বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের এই 28শে সফর এই 51 হিজরির এই মহিমান্বিত এই দিবসে তখন ছোট ইমাম পাক যখন ওনাকে ওনার তাবুত পাক যখন ছোট ইমাম পাক ওনার তাবুত পাক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে রওজা মুবারকের পাশে যখন রাখলেন, একটু আগে মাওলানা আলামিন হুসাইন বলে গেলেন, আপনারা শুনুন। তখন এই বৃষ্টির মতো যখন তীর ছোড়া হলো ইমাম পাকের তাবুত পাকের উপরে, কেন? যে ওনাকে রাসূলুল্লাহ পাশে দাফন করতে দেওয়া হবে না। কার চক্রান্ত? মুয়াবিয়ার চক্রান্ত। মারওয়ানের মাধ্যমে করানো। তখন মদিনার গভর্নর হচ্ছে মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকামকে মুয়াবিয়া তখন মুসলিম জাহানের ওই খলিফার দায়িত্বে বসে আছে দামেস্কে থেকে সে মদিনাতে এই মারওয়ানকে গভর্নর বানিয়েছিল। মুয়াবিয়া মদিনা শরীফের গভর্নর বানিয়েছিল এই মারওয়ানকে। এই মারওয়ানের নেতৃত্বে মদিনা শরীফে এই বড় ইমাম পাকের বিষ প্রয়োগ করানো হয়েছে। এবং ওনার তাবুত পাক যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের যখন রওজা পাকের কাছে রাখা হলো, ওনাকে রাসূলুল্লাহ পাশে দাফন করা হবে। আর ঠিক তখনই কি করা হলো, এই বৃষ্টির মতো ওনার তাবুত পাকের কফিন পাকের উপরে যখন তীর ছোড়া হলো, তখন তো ইমাম পাক বুঝতে পারলেন যে ভাইজানকে এই নানা জানের রওজা পাশে আর রাখা হলো না। তখনই যখন উনি এটা বুঝতে পারলেন, তখনই ছোট ইমাম পাক কি করলেন, উনি তখন ওনার লাশ মুবারক এবারে কোথায় নিতে হবে উনি তো বুঝতে পারলেন যে আম্মা জানের কাছে এখন নেয়া। তা সেই উঠানোর সময়ের সেই স্মৃতিচারণা করেছেন আমাদের প্রিয় মুর্শিদ পাক সাইয়েদনা মাওলানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আল জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। শব্বীর নে জব লাশে উঠানে को मंगाया ताबूत हसन का रोते हुए कंधे पे फरिश्तों ने उठाया ताबूत हसन का। যখন ছোট ইমাম পাক যখন ওনার এই তাবুতে পাক যখন উঠাতে চাইলেন, যে এখন ওনার তাবুত পাক এখন উঠাইতে হবে এখান থেকে, এই তাবুত পাক যখন উঠাতে চাইলেন, তখন ছোট ইমাম পাক লক্ষ্য করলেন যে হাজারো ফেরেশতারা চন্দ্রনরত অবস্থায় रोते हुए कंधे पे फरिश्तों ने उठाया
তো হাজারো ফেরেশতারা কন্দন করতে করতে যে রাসূলুল্লাহর দেহের অংশ আজ রাসূলুল্লাহর পাশে দাফন হতে পারলেন না, এই দুশমনদের এই দুশমনির কারণে তখন ফেরেশতারাও কন্দন করতে লাগলেন। ফেরেশতারা কন্দনরত অবস্থায় তখন তারাও সেই ইমাম পাকের কফিন মুবারক, তাবুত মুবারক তাদের কাঁধে সবাই উঠিয়ে নিলেন আর কন্দন করতেছেন ফেরেশতারা কন্দনরত অবস্থায় ইমাম পাকের তাবুত পাক ওনাদের কাঁধে উঠে নিয়ে ওনারা সেই জান্নাতুল বাকির দিকে অগ্রসর হলেন। রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে একটু অদূরে সেই জান্নাতুল বাকিতে নিয়ে আম্মা জান খাতুনে জান্নাত পাকে আথার ওনার রওজা পাকের পাশে ওনাকে দাফন করা হলো। আম্মা জানের পাশে ওনার এই বেটা ওনার এই শাহজাদা পাককে রাখা হলো। আজও সেই জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত পাকে আথারের রওজা পাকের পাশে পাশাপাশি এই খাতুনে জান্নাত পাক এবং ওনার এই শাহজাদা পাকের রওজা মুবারক আজও জান্নাতুল বাকিতে যারা ভক্তবৃন্দ যারা গিয়ে থাকেন ওনাদের রওজা মুবারককে তাজিম এবং ভক্তি প্রদর্শন করেন, জিয়ারত পাক করে থাকেন। সেই স্মরণে আজকে সেই বড় ইমাম পাকের শাহাদাত পাকের স্মরণে আমরা বড়ই সৌভাগ্যবান যে আজকে সেই বড় ইমাম পাকের আমরা বড় ইমাম পাকের খানদান পাকের উজ্জ্বল নক্ষত্র হুজুর শাহিন সাহেব বাগদাদ পাক আবু মোহাম্মদ মুহিউদ্দিন শাহেখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি জাজি নবিয়ানা আলাইহিস সালাম উনারই তরিকা আমরা ধারণ করেছি। দেখেন সেই বড় ইমাম পাকের খানদান পাকের উজ্জ্বল নক্ষত্র যাকে পহেলা আল হাসানি বলা হয়ে থাকে, যিনি প্রথম হচ্ছেন আল হাসানি অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালামের যিনি বংশের ইমাম হাসান আলাইহিস সালামের বংশের উজ্জ্বল নক্ষত্র হুজুরের বংশে পাক ওনারই তরিকা আমরা ধরেছি। এর চেয়ে আমাদের আর কি সৌভাগ্য হতে পারে। এরপরে সেই বংশে পাকের আবার গদনশীল বংশধর আমাদের পীর ও মুর্শিদ, আমাদের যিনারা পীর ও মুর্শিদ, আমাদের আকা ও মাওলা, আমাদের পীর ও মুর্শিদ পাক যিনি ছিলেন বড় হুজুর পাক কিবলা ও কাবা সাইয়েদনা মানজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানী আল হুসাইন আল বাগদাদি সেই বড় ইমাম পাকের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র বর্তমান যিনি আমাদের আকা ও মাওলা গদিনশীল হুজুর পাক কিবলা ও কাবা আছেন হিজ হলিমে সাইয়েদনা মানজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানী আল হুসাইনি ইমাম দাজিলুল আলী সেই ইমাম হাসান আলাইহিস সালামের বংশের উজ্জ্বল নক্ষত্র আছেন। আমরা যেই মাদ্রাসায় পড়াশোনা করতেছি তিনিও সেই ইমাম হাসান আলাইহিস সালামের বংশেরই একজন সন্তান। হাসান আলাইহিস সালামের সেই বংশের একজন সন্তানের মাদ্রাসাতে আমরা লেখাপড়ি করতেছি আর আমাদের ছেলেরা লেখাপড়ি করাইতেছি। আমরা যারা এই খানদান পাকের যারা ভক্তবৃন্দ আছি আমাদের সন্তানদেরকে সেই ইমাম হাসান আলাইহিস সালামের বংশের সন্তানের মাদ্রাসায় আমরা পড়াচ্ছি। ভাই এর চেয়ে সৌভাগ্য আর আমাদের আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আয়োজন যাদের খেদমতে হইতেছে দৌলতী আঞ্জুমানে কাদরিয়া এবং ঢাকার পীর ভাই পীর ভাইদের সারা বাংলাদেশের বিদেশ থেকে অনেকে আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে উপস্থিতি হয়ে যে যেভাবে আজকের এই আয়োজনে এই খেদমতে যাদেরকে যারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন এখানে আমরা পীর ভাই পীর গুরু উপস্থিত হয়েছি। আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুল সাবিলার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ আমরা উপস্থিত হয়েছি। মাওলা আমাদের প্রত্যেকের উপস্থিতি খেদমত আমাদের কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।